আজকে এই শবে বরাত রাত্রিতে আর কিছু কথা বলে শেষ করব। এই রাত্রে যে সমস্ত হাদিসগুলো আসছে আমল করার জন্য, এই আমল হলো ওদের জন্য যারা আমলে বরকত চায়। এই রাত্রিগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রিতে কেউ যদি নফল নামাজ আদায় করেন, মাগরিবের পর থেকে গোসল করবেন। এই উত্তম রাত্রিগুলোতে কি হয়, মাগরিবের সূর্যাস্তরের পরে গোসল করে নেবে যাদের পক্ষে সম্ভব। গোসলের এত বরকত এই রাত্রিতে, বলতেছে জুমার দিন এই সমস্ত উত্তম রাত্রিগুলোতে গোসল করা কি অনেক উত্তম। প্রতিটি কাতরা মানে প্রতিটি ফোঁটা পানির গুরুত্ব অনেক বেশি বহন করে। সওয়াবের, আমি সওয়াবের কথা আর বললাম না, অনেক গুরুত্ব বহন করে। এই রাত্রির বরকত ওরাই বুঝবে যারা পাইছে। আপনি মিষ্টি খাওয়ার পরে মিষ্টি কি জিনিস বুঝবেন, তাই না? তো মিষ্টির সামনে রাখি যদি সারাদিন ঘুরেন, মিষ্টির তেজ বুঝবেন না তো কখনো। তো যে ভাইয়েরা হাদিস দেখছে খালি এক রাকাত নামাজে আলহামদের পরে 300 বার সূরা ইখলাস পড়ার কথা, আরে পড়ি দেখো না ভাই, এটার বরকত কি তুমি দেখবা। তুমি শুধু মানাই করতেছো হাদিস নেই হাদিস নাই। আরে হাদিস নাই ভালো কথা, বুজুর্গদের ওলি আল্লাহদের উলামায়ে কেরাম যারা পূর্ব বুজুর্গ যারা, তাদের সুন্নত হিসেবে এটাকে পালন করো। আর মা একটা কথা আমরা পালন করি না, উত্তম হলে করি তো, তো বুজুর্গদের সুন্নত হিসেবে এটাকে পালন করো, পড়ি দেখো এটার বরকত কি জিনিস, টেস্ট কেমন। আপনাদেরকে বলতেছি আজকে যাদের পক্ষে সম্ভব 2 রাকাত করে 20 রাকাত নামাজ পড়বেন। কত রাকাত নামাজ? 20 রাকাত নামাজ পড়বেন শবে বরাতের রাত্রিতে। এটা ওলামাদের থেকে প্রসিদ্ধ, অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম এটা বলছে ওলামারা বলছে এখানে এক একজন আপনি সমর্থ অনুযায়ী পড়বেন। আনন্দের সাথে পারলে একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আর যদি সম্ভব 3 বার করবেন প্রতি রাকাতে। 3 বিশে 60 বার হবে, তাই না? আর যদি আরো সম্ভব হয় প্রতি রাকাতে 20 বার করেই পড়বেন, ঠিক আছে? আরো সম্ভব হলে 25 বার, আরো সম্ভব হলে 50 বার, ঠিক আছে? যদি 50 বার পরে 20 রাকাত নামাজে 1000 বার সূরা ইখলাস পড়া হবে। আর 1000 বার সূরা ইখলাস যদি মনোযোগের সাথে পড়েন, এটা অনেক বরকত হবে। এটা বাধ্য নয়, এটা কি নফল নামাজ, প্রথমে মনে রাখবেন। তো আপনারা যারা করতে চান এই আমল করে দেখেন। আর এটার দ্বারা কি হবে জানেন, আপনি নামাজ শেষে প্রতিদিন যদি পরবর্তীতে 2 রাকাত নামাজ পড়েন এভাবে, আর 40 বার করে সূরা ইখলাস পড়েন, এটার দ্বারা আপনি যে কোনো বাচ্চা জ্বর হয়েছে, কাশ হয়েছে, জিনে ধরছে, ভূতে ধরছে, আপনি একটানা 11 বার পড়ি আপনি দম করেন ওই বাচ্চাকে, পানি দেন, ইনশাআল্লাহ দেখবেন সাফা হবে। এক রাত্রির আমলে যদি আপনারা করতে চান, এই রাত্রিটা যারা দম করতে চান তারা কমসে কম 25 বার করে প্রতি রাকাতে করতে হবে। কতবার? 25 বার। তাইলে আপনি 20 রাকাত নামাজ কমপ্লিট করেন। 50 বার করলে অনেক ভালো। আর এই রাত্রিতে যারা আমাদের এখন আসেন, যারা আমাদের সাথে সম্পর্কিত আউলিয়ায়ে কেরামকে ভালোবাসেন, যারা সুলুকের রাস্তা চলতেছেন, যারা সাধন ভোজন করেন, তাদের জন্য এখন এই কথাগুলো আছে। যারা চান এই রাত্রিতে আপনি 3 দিন আইয়ামে 20, কয়দিন? 13, 14, 15, এখনো সময় আছে। 13, 14, 15 এই 3 দিন রাত্রিতে আপনি যদি সম্ভব প্রতিদিন আপনি 399 বার, কতবার? 399 বার করে আয়াতুল কুরসি পড়বেন। 399 বার 3 দিন কমপ্লিট করবেন। এটা আপনি মোকাম্মেল যাকাত আদায় হয়ে যাবে। 300 যদি রোজা রাখেন 3 দিন, তাহলে কোনো ফরজ করতে হবে না। ফরজ বুঝছেন, মানে মাছ, মাংস, ডিম, দুধ এগুলা খাওয়া থেকে দূরে থাকা। কেন এগুলো আমরা করাই? কারণ এগুলো খাওয়ার মাধ্যমে গ্যাস হয়, এগুলো খাওয়ার মধ্যে শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা হয়। তো আপনি বসে আমল করতে পারেন না, আপনার সমস্যা হয়, টয়লেট এটা এই জন্য বুজুর্গরা বলে এগুলা এই কয়েকদিন এগুলা খাওয়া থেকে দূরে থাকলে পেট খালি থাকে, কম খাইবেন, এমন খাওয়া খাবেন যেন গ্যাস না হয়। তাহলে আপনি বসি মনোযোগের সহিত একাগ্রতার সহিত ইবাদত করতে পারবেন। তো শবে বরাতের আমল হিসেবে আপনারা যারা করতে চান, যারা কোরআন পড়তে পারেন, যারা সূরা মুজাম্মিল পড়তে পারেন, এটা বরকতপূর্ণ রাত। এই 3 দিন প্রতিদিন 117 বার করে যদি কেউ পড়েন, এটার অনেক বরকত হবে। আর কারো পক্ষে যদি হিম্মত থাকে, শক্তি থাকে, তাহলে এই 3 দিনে ইয়া সামাদ, আল্লাহ পাকের নাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ বা ইয়া সামাদ, এই 3 দিনে 1,25,000 বার পড়ে নেবেন। 1,25,000 বার পড়ার পর আপনি দেখবেন এটার বরকত কি জিনিস। আর যারা আমাদের অন্যান্য মুরিদিন আছেন, মহব্বতকারী মা বোনেরা আছেন, তারা চাইলে এই 3 দিনের মধ্যে আপনি যে কোনো আমল আগে যাকাত দিচ্ছেন, যারা আমাদের থেকে শুনতেছেন লাইভে, ওই 3 দিন বা লাস্টের দিন যেটা শবে বরাতের রাত, ওই দিন কমাস কম আপনার সমস্ত আমলগুলাকে, যারা যে আমল করছেন, সূরা ইয়াসিনের আমল করছেন, যাকাত দিচ্ছেন, হিজবুল বাহারের যাকাত দিচ্ছেন, তারপর আয়াতুল কুরসি যাকাত দিচ্ছেন, সূরা ফালাক, সূরা নাসের যাকাত দিচ্ছেন, যে ইন্নাত ওয়ানা যাকাত দিচ্ছেন, ইলাফে কুরাইশের যাকাত দিচ্ছেন, যে আমল করছেন ওই আমলগুলা কমাস কম ওই রাত্রিতে দৌড়াই নেবেন। যে যতবার পড়েন দৌড়াই নেবেন শবে বরাতের রাত্রিতে। এক রাত্রি যদি করতে পারেন, তাও আপনার পুরো বছরের যাকাত আদায় হয়ে যাবে। কারো পক্ষে সম্ভব সূরা ইয়াসিন 72 বার পড়ে নেবেন। সূরা ইয়াসিন কতবার? 72 বার, তাহলে পুরো বছর যাকাত আদায় হয়ে যাবে। সূরা আর রহমান 40 বার পড়ে নেবেন, যাকাত আদায় হয়ে যাবে। সূরা মুলুক যদি 41 বার পড়েন, যাকাত আদায় হয়ে যাবে।
আমি আর বলবো না, এখান থেকে বলে দিতেছি, যারা আমাদের বক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে শুনতেছেন তাদের জন্য বলে দিতেছি যে এই আমলগুলো আপনারা করে নেবেন। আর যদি পারেন সূরা ফালাক আর সূরা নাস করতে চাইলে 333 বার 333 বার করে নেবেন। আর কেউ যদি এটাও না পারে 19,000 বার, কতবার? 19,000 বার শুধু শবে বরাতের রাত্রিতে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমান করে নেবেন, এটার আমল আপনি হয়ে যাবেন, জাকাত আদায়। ওই পরবর্তীতে ডেলি কেউ যদি দম করতে চান, বাচ্চা কাচ্চা জিনের শয়তান সমস্যা এদেরকে দম করতে চান, তাইলে কমস কম 1000 বার করতে হবে। আর যদি দম না করেন 100 বার পড়লেও এটার বরকত থাকবে। কিন্তু কেউ যদি দম করেন কোনো আমলকে, আমার থেকে অনুমতি নিবে, কমাস কম ডেলি আপনি একটা নির্দিষ্ট না করলে তাহলে দম করবেন না। তাইলে যারা দম করবেন ওই শয়তানটা আপনার ঘরে যাবে, কোথায় উঠবে? আপনার বাচ্চাদের উপর উঠবে, আপনার সমস্যা উঠবে। সেই জন্য আমার অনুমতি ছাড়া কেউ দম করতে যাবেন না। ওভাবে আমল না করলে উল্টাপাল্টা দম করে নিজের জীবনে বিপদ আনবে না। আপনারা আমরা অনেকে খুশি, আমি দেশে গেছি, আমার অনেক মুরিদ, আমাদের পীর ভাই অনেক বিপদে আছে। কেন? আমাদের থেকে অনুমতি ছাড়া তারা মানুষকে উপকার করছে, ঠিকই মানুষ উপকার পাইছে। তাও হুজুর আপনি দম করছেন, অনেক ভালো আছে, কিন্তু তার জীবনে তার বউ বাচ্চা, তার পরিবারে অনেক অশান্তি এবং তাদের বিপদগুলো তাদের উপর আছে। আমি যখন চেক করে দেখতেছি ওই যে সমস্যাগুলো, ওই যে শয়তানগুলা, ওই যে জিনগুলা ওর বাচ্চাদের উপর, ওর বউর উপর আসে হামলা দিছে। এই জন্য এই কাজ করবেন না কখনো। আমাদের থেকে অনুমতি নিবেন, আমাদের থেকে আলোচনা করবেন, তাহলে ইনশাআল্লাহ শবে বরাতের রাত্রি, শবে কদরের রাত্রি, এই সমস্ত রাত্রিগুলো অনেক উত্তম রাত্রি। এই জন্য সামনে আইয়ামে আবি যে 3 দিন আছে, যে আমল করতে পারেন করবেন। আর নলে শবে বরাতের রাত্রিতে আপনারা বাসে, বিশেষ করে মা বোনেরা যারা তাদের ছোট ছোট বাচ্চা আছে, নিজের পরিবারকে দম করবার জন্য আপনারা আয়াতুল কুরসির আমলটা করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমলটা করতে পারেন, সূরা কাউসারের আমলটা করতে পারেন। সূরা কাউসার ডেইলি 1000 বার করে পড়তে হয়ে যাবে, বা শবে বরাতের রাতে 1000 বার পড়লো হয়ে যাবে ইন্না তুইনা কাল কাউসার। পরবর্তীতে ডেইলি 110 বার করে পড়বেন। আর যদি কম করে হলে 40 বার পড়বেন, যদি আপনি বাচ্চা কাচ্চারে দম করতে চান। নিজের বাচ্চা, নিজের হাজবেন্ড, নিজের ওয়াইফকে দম করতে পারবেন, যে কোনো আমল করলে কোনো শক্তি। কিন্তু বাইরের কোনো মানুষকে আপনার পরিবারের দম করতে গেলে আমাদের থেকে অনুমতি নেবেন, তাইলে আপনি নইলে বিপদগ্রস্ত, সে যেন আপনি দায়ী।